আপনাদের এই মাইক বাজিয়ে কোনো নামাজ পড়া যাবে না, ঠিক আছে? আজান কি সত্যি বন্ধ হতে চলেছে? পশ্চিমবঙ্গের নতুন সিদ্ধান্তে তোলপাড় রাজনীতি। বন্ধুরা, ভারতের পশ্চিমবঙ্গকে একসময় সম্প্রীতির রাজ্য বলা হতো, যেখানে হিন্দু মুসলিম একসাথে উৎসব পালন করত, একে অপরের সুখী দুঃখে পাশে দাঁড়াত। কিন্তু বর্তমানে সেই পশ্চিমবঙ্গেই ধর্মীয় ইস্যু নিয়ে নতুন করে শুরু হয়েছে বড় ধরনের বিতর্ক। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু বক্তব্য এবং রাজনৈতিক মন্তব্য ঘিরে এখন উত্তপ্ত পুরো পশ্চিমবঙ্গ। বিশেষ করে মসজিদের মাইক, আজানের শব্দ এবং ধর্মীয় ভাতা নিয়ে তৈরি হয়েছে তীব্র আলোচনা। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বক্তব্য, যেখানে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজের সময় মোবাইল অ্যাপে অ্যালার্ম বাজবে, মসজিদের মাইকে আর আজানের প্রয়োজন হবে না। এই একটি বক্তব্যই মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র সমালোচনা, প্রতিবাদ এবং রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য। অনেকেই প্রশ্ন তুলছেন, আজান কি শুধুই একটি শব্দ, নাকি এটি মুসলমানদের ধর্মীয় পরিচয় ও আবেগের অংশ? কারণ শত শত বছর ধরে ফজরের নীরব সকাল থেকে শুরু করে রাতের এশা পর্যন্ত বাংলার আকাশে ভেসে এসেছে আজানের ধ্বনি। গ্রামের মানুষ সময় বুঝেছে আজানের শব্দে। অনেক দোকানপাট বন্ধ হয়েছে মাগরিবের আজানে। রোজার সময় সাহারি ও ইফতারের পরিবেশেও আজানের একটি আলাদা গুরুত্ব রয়েছে। তাই অনেকের মতে মোবাইল অ্যাপের অ্যালার্ম আর মসজিদের মিনার থেকে ভেসে আসা মুয়াজ্জিনের কণ্ঠ কখনোই এক জিনিস হতে পারে না। তবে অন্য পক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, বর্তমান যুগ ডিজিটালের যুগ, প্রায় সবার হাতেই এখন স্মার্টফোন রয়েছে, তাই শব্দ দূষণ কমাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো উচিত। তারা আরও বলছে, আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সীমার বেশি শব্দে মাইক ব্যবহার আইনত অপরাধ হতে পারে। আর এই নিয়ম শুধু মসজিদের জন্য নয়, মন্দির, পূজা, রাজনৈতিক সভা সব ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। কিন্তু সমালোচকরা বলছেন, বাস্তবে কি সত্যিই সবার ক্ষেত্রে একই নিয়ম মানা হয়? দুর্গাপূজা, কালী পূজা কিংবা বিভিন্ন রাজনৈতিক সমাবেশে রাতভর উচ্চ শব্দে ডিজে বাজানোর অভিযোগ প্রায়ই দেখা যায়। অনেক এলাকায় রাস্তা বন্ধ করে অনুষ্ঠান করা হয়, তখন শব্দদূষণের বিষয়টি খুব একটা আলোচনায় আসে না। কিন্তু দিনে মাত্র 5 বার কয়েক মিনিটের আজান নিয়েই বারবার বিতর্ক তৈরি করা হচ্ছে, এমন অভিযোগও উঠছে। এই বিতর্কের মাঝেই সামনে এসেছে আরেকটি বড় বিষয়, ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের মাসিক ভাতা বন্ধ হওয়ার সম্ভাবনা। বহু বছর ধরে পশ্চিমবঙ্গে কিছু ধর্মীয় দায়িত্ব পালনকারীদের জন্য সরকারি সহায়তা চালু ছিল। প্রথমে সেই ভাতার পরিমাণ ছিল প্রায় 1500 টাকা, পরে সেটি বাড়িয়ে 2000 টাকার কাছাকাছি করা হয়। যদিও এই অর্থ খুব বড় কোনো পরিমাণ নয়, তারপরেও অনেক ইমাম ও পুরোহিতের জন্য এটি ছিল সংসারের ছোট্ট একটি সহায়তা। বিরোধীরা অবশ্য বরাবরই এই ভাতাকে ভোট ব্যাংকের রাজনীতি বলে সমালোচনা করেছিল। তাদের দাবি ছিল, ধর্মের ভিত্তিতে সরকারি অর্থ বিতরণ করা উচিত নয়। অন্যদিকে যারা এই ভাতা পেতেন তারা বলছেন, এটি বিলাসিতার টাকা নয়, বরং ধর্মীয় দায়িত্ব পালনকারীদের জন্য সামান্য সম্মানী। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন এসব বিষয় একসাথে সামনে আসছে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ এখন বড় ফ্যাক্টর। কারণ ভোটের রাজনীতিতে ধর্মীয় আবেগ খুব দ্রুত মানুষের মধ্যে প্রভাব ফেলে। একদিকে বিজেপি হিন্দুত্ববাদী ভোট শক্তিশালী করতে চাইছে বলে অভিযোগ রয়েছে, অন্যদিকে বিরোধীরা মুসলিম ভোট ধরে রাখতে চাইছে। ফলে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি এখন রাজনীতির বড় হাতিয়ারে পরিণত হচ্ছে। অনেকে আবার বলছেন, এই পুরো বিষয়টি অতিরঞ্জিত হতে পারে, কারণ এখনও পর্যন্ত সরকারিভাবে আজান নিষিদ্ধ করার কোনো স্পষ্ট আইন বা সরকারি নির্দেশ প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল বক্তব্য, কাটা ভিডিও এবং রাজনৈতিক বক্তৃতা মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে কনস্টিটিউশন প্রত্যেক নাগরিককে ধর্ম পালনের অধিকার দিয়েছে। তবে সেই অধিকার পালনের সময় আইন ও আদালতের নির্দেশনাও মানতে হয়। অর্থাৎ একদিকে যেমন ধর্মীয় স্বাধীনতা রয়েছে, অন্যদিকে শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে এই ভারসাম্য কতটা রক্ষা করা হচ্ছে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। বর্তমানে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের একটি অংশ নিজেদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন বলে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। আবার অন্যদিকে অনেক সাধারণ হিন্দু নাগরিকও বলছেন, ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হওয়া উচিত, কারণ সাধারণ মানুষ শান্তি চায়।
মানুষ চায় কর্মসংস্থান, উন্নয়ন, নিরাপত্তা এবং স্বাভাবিক জীবন। কিন্তু যখনই নির্বাচন সামনে আসে তখনই ধর্মীয় ইস্যুগুলো হঠাৎ করে সামনে চলে আসে। এমন অভিযোগ নতুন নয়। এখন দেখার বিষয় এই বিতর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। এটি কি শুধুই রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে আরও বড় কোনো সিদ্ধান্তের দিকে যাবে পরিস্থিতি? সূত্র বলছে, পশ্চিমবঙ্গে ধর্মীয় স্থানগুলোতে মাইক বা লাউডস্পিকার ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাইকের শব্দ যেন কোনোভাবেই নির্ধারিত সীমার বাইরে না যায় তা নিশ্চিত করতে পুলিশকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি। সূত্রের বরাদে আরও জানা যায়, নির্ধারিত ডেসিবেলের বেশি মাত্রায় লাউডস্পিকার বাজলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এরপরও যদি কোথাও জোরে মাইক বাজে আর তা কোনো ধর্মীয় স্থান থেকে হয়, তবে জোর জবরদস্তি না করে আলোচনার মাধ্যমে শব্দ কমানোর ব্যবস্থা করতে হবে, এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দুর্গাপূজা, ঈদ বা কোনো কমিউনিটির বিশেষ উৎসব ছাড়া রোজ রোজ মাইক বাজানো হলে সেই আওয়াজে আশপাশের মানুষের অসুবিধা হয়। তাই যাতে মাইকের আওয়াজ সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে না যায়। আমরা লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগেই নির্বাচনের পরে ওই দিন রাত্র থেকে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, মসজিদ, দোকানে, বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে। যদি আপনারা ভারতে আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার নির্যাতন করতেই থাকেন, তখন আমরা আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবো না। পরিষ্কার কথা বলি, আজকে বাংলাদেশের সরকার যারা জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, এই কথার দাবি তারা করেন, আজকে পশ্চিমবঙ্গে ন্যাক্কারজনকভাবে যেভাবে মুসলমান ভাইদের উপর হামলা করা হচ্ছে, আমরা দেখলাম আমাদের সরকার মুখে কুলুপ এঁটে বসে আসছে। তাদের যেন মুখ থেকে কথা বের হয় না। তাদের উচিত ছিল ভারতের এই মুসলমান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ছিল। বাংলার বহু বছরের সম্প্রীতি কি আগের মতোই টিকে থাকবে, নাকি ধর্মীয় বিভাজনের রাজনীতি আরও গভীর হবে? এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় এটি সত্যিই শব্দদূষণ রোধের উদ্যোগ, নাকি এর আড়ালে রয়েছে ভোট ব্যাংকের হিসেব? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আমাদের এই ট্রেন্ডস নিউজ 69 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।